সমস্ত আলেম মোবাইল করে করে খোঁজ দিয়েছি, ভাই তুমি কি তাহাজ্জুদ পড়ছো? বলে পড়েছি। তুমি কি পড়েছো? আমরা সবাই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বিচার দিলাম। সাইদি হুজুরের দাফনের মাধ্যমে হাসিনার দাফনের অংশ শুরু হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বুঝতে হবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আমরা ধৈর্য ধারণ করেছি। আমি এত ধৈর্য ধারণ করেছি, ওয়াজ করে সিরাজগঞ্জে রোডে আইছি। আমি মোবাইল করতেছি বউকে, কেগো আমি টাঙ্গাইল থেকে 2 কেজি চমচম নিয়েছি, আমি বাড়ির দিকে যাচ্ছি, আর 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমার বউ মোবাইলে কান দেওয়ার বলে, আসেন না, আপনি বাড়িতে আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে আপনাকে। দরজায় পুলিশের গাড়ি কিছুক্ষণ পর পর আইছে, ডিবি আইছে আপনাকে ধরার জন্য, আপনি বাড়িতে আসেন না। আমি শ্বশুরের কাছে মোবাইল করলাম, শ্বশুর আব্বা আমার বাড়িতে পুলিশ ঘুরতেছে, আমি একটু আপনার বাড়িতে যাবার চাই। শ্বশুর বলতেছে, না বাবা তুমি আসার দরকার নাই, কারণ তোমার সাথে পুলিশ আসবে। বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করলাম, বাইরে এই বিপদে একটু তোমাদের বাড়িতে যাবার চাই। সবাই একই কথা বলে, আপনি তালিকাভুক্ত আলেম, আপনাকে জায়গা দেওয়া যাবে না, জায়গা দিলে সে অপরাধী হবে। আলুর পাকুড়ের মধ্যে চাদর বিছায় আমরা ঘুম পাড়েছি, আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই জুলুম আর কতদিন চলবে? আল্লাহ এই জালিমের জুলুম আর কতদিন চলবে? আল্লাহ আমাদের চোখের পানি কবুল করে। যে বলেছিল 41 সালে লাগে আমাকে নামাইকে, আল্লাহ বলে 24 সালে তোকে চোরের মতন পালায় দেওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আমরা সেই দিন পর্যন্ত বিশ্বাস করছি যে কিছু একটা হবে, কিন্তু যখন জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো, একটা হাসি মাখা মুখ দেখেন না আপনারা? দেখেননি কি সুন্দর চেহারা, মনে হয় চেহারাতে নূর পড়তেছে। আর সেই লোকটাকে হাসপাতালে নিয়ে গেল, সেখানে গিয়ে তাকে হত্যা করলো। সেদিন আমরা যত আলেম ছিলাম, আমরা যত বক্তা ছিলাম, আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ হাসিনার আদালতে কোনো বিচার পাওয়া যাবে না। আল্লাহ হাসিনার আদালতে কোনো বিচার পাওয়া যাবে না। হাসিনা বিনা দোষে মানুষকে জেলখানায় রাখতেছে। সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রীকে বিনা দোষে অন্যায় ভাবে জেলের মধ্যে রাখছে। জোরে কর কথা ঠিক কিনা? যিনি এতিমের মা, যিনি এতিম লালন পালন করে, আর তিনি এতিমের সম্পদ ভক্ষণ করেছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। জোরে কর কথা ঠিক কিনা? 2 কোটি টাকা এখন 10 কোটি হয়ে গেছে, অথচ একটা আপসহীন নেত্রীকে বিনা দোষে জেলখানার মধ্যে বন্দী করছে। আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ এবার বিচার তোমার কাছে দিলাম। আমাদের বিচার আর কোর্ট কাছারিতে হবে না, তোমার কাছে আমরা বিচার দিলাম। আমরা সেই দিন পর্যন্ত বিশ্বাস করছি যে কিছু একটা হবে, কিন্তু যখন জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো, একটা হাসি মাখা মুখ দেখেন না আপনারা? দেখেননি কি সুন্দর চেহারা, মনে হয় চেহারাতে নূর পড়তেছে। আর সেই লোকটাকে হাসপাতালে নিয়ে গেল, সেখানে গিয়ে তাকে হত্যা করলো। সেদিন আমরা যত আলেম ছিলাম, আমরা যত বক্তা ছিলাম, আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ হাসিনার আদালতে কোনো বিচার পাওয়া যাবে না। আল্লাহ হাসিনার আদালতে কোনো বিচার পাওয়া যাবে না। হাসিনা বিনা দোষে মানুষকে জেলখানায় রাখতেছে। সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রীকে বিনা দোষে অন্যায় ভাবে জেলের মধ্যে রাখছে। জোরে কর কথা ঠিক কিনা? যিনি এতিমের মা, যিনি এতিম লালন পালন করে, আর তিনি এতিমের সম্পদ ভক্ষণ করেছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। জোরে কর কথা ঠিক কিনা? 2 কোটি টাকা এখন 10 কোটি হয়ে গেছে, অথচ একটা আপসহীন নেত্রীকে বিনা দোষে জেলখানার মধ্যে বন্দী করছে। আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ এবার বিচার তোমার কাছে দিলাম। আমাদের বিচার আর কোর্ট কাছারিতে হবে না, তোমার কাছে আমরা বিচার দিলাম। সমস্ত আলেম মোবাইল করে করে খোঁজ দিয়েছি, ভাই তুমি কি তাহাজ্জুদ পড়ছো? বলে পড়েছি। তুমি কি পড়েছো? আমরা সবাই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বিচার দিলাম। সাইদি হুজুরের দাফনের মাধ্যমে হাসিনার দাফনের অংশ শুরু হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বুঝতে হবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আমরা ধৈর্য ধারণ করেছি। আমি এত ধৈর্য ধারণ করেছি, ওয়াজ করে সিরাজগঞ্জে রোডে আইছি।
আমি মোবাইল করতেছি বউকে, কেগো আমি টাঙ্গাইল থেকে 2 কেজি চমচম নিয়েছি, আমি বাড়ির দিকে যাচ্ছি, আর 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমার বউ মোবাইলে কান দেওয়ার বলে, আসেন না, আপনি বাড়িতে আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে আপনাকে, দরজায় পুলিশের গাড়ি কিছুক্ষণ পর পর আইছে, ডিবি আইছে আপনাকে ধরার জন্য, আপনি বাড়িতে আসেন না। আমি শ্বশুরের কাছে মোবাইল করলাম, শ্বশুর আব্বা আমার বাড়িতে পুলিশ ঘুরতেছে, আমি একটু আপনার বাড়িতে যাবার চাই। শ্বশুর বলতেছে, না বাবা তুমি আসার দরকার নাই, কারণ তোমার সাথে পুলিশ আসবে। বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করলাম, বাইরে এই বিপদে একটু তোমাদের বাড়িতে যাবার চাই। সবাই একই কথা বলে, আপনি তালিকাভুক্ত আলেম, আপনাকে জায়গা দেওয়া যাবে না, জায়গা দিলে সে অপরাধী হবে। আলুর পাকুড়ের মধ্যে চাদর বিছাই আমরা ঘুম পাড়েছি, আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই জুলুম আর কতদিন চলবে, আল্লাহ এই জালিমের জুলুম আর কতদিন চলবে। আল্লাহ আমাদের চোখের বাড়ি কবুল করে, যে বলেছিল 41 সালে লাগে আমাকে নামাইকে, আল্লাহ বলে 24 সালে তোকে চোরের মতন পালায় দেওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দারা, এরপরে চতুর্থ বিষয় হলো তাওয়াসসুবিস সবর, ধৈর্য ধারণের কথা বলতে হবে। কারণ বিপদ আপদ মুসিবত আসলে আমাদের একটাই কথা, আল্লাহর ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আমি এটা বোঝানোর জন্য বলতেছি, যে মেয়ের কোনোদিন বাচ্চা হয় নাই এবার প্রথম বাচ্চা হবে, যে মেয়ের কোনোদিন বাচ্চা হয় নাই এবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো ওই মেয়ে কি প্রসব বেদনা বোঝে? এখন যেই প্রসব বেদনা শুরু হচ্ছে, প্রসব বেদনা বোঝেন না তো? আগে আমরা গান শুনতেছিলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এখন প্রসব ব্যথা যেই শুরু হয়েছে, মেয়েটা বলছে যে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। দাদি নানি দৌড়াচ্ছে, দাদি নানি দৌড়াচ্ছে, আর সব ধাক্কায় ঘরের মধ্যে তুলেছে। কেন? কিসের বিষ খাবি, কিসের গলার দড়ি দিবি, কিসের মরে যাবি? যে ব্যথা শুরু হয়েছে দাদি, সব সব তুই জানিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত। এই প্রসব ব্যথার কারণেই বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? তো সন্তান তোর পায়ের তলে জান্নাত পাবি, আর তুই চিল্লাচিল্লি করবো, মরে যাবো। চ ঘরত শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়াইয়া কপালের উপর দিচ্ছে, আর বলতেছে তাওয়াসসুবিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। যখন একটু ব্যথায় চিল্লা করে ওঠে, তখন দাদিনী কয়, বাড়ির রাস্তার ধারত রে মানুষ যাবি, আর কবি ওই বাড়ির একটা মেয়ে মানুষ বাচ্চা হওয়ার সময় যা চিল্লালো, তোর কি শরম নাই? ধৈর্য ধর, তাওয়াসসুবিস সবর, ধৈর্য ধর। একে দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধর, খবরদার। এমন ভয় দেখায়, ওই আর কানবাড়ি পারে না। ওই দাঁতের উপর যেই দাঁত দিছে, তখন দাদি নানি ধাইমাকে বলতেছে, ধাইমাকে কি বলতেছে? ধৈর্য ধরিছে, দাঁতের উপর দাঁত দিছে, এখন মার টান। যেই টান মেরেছে, প্রসব ব্যথায় মা বেহুশ হয়ে গেছে। ধাত্রীমা সন্তানকে গোসল করায়া ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। সন্তান ডানা হাতে বুকের কাছে মুখের কাছে যায় না নিয়ে মা যখন সন্তানকে চুমু খায়, সন্তানকে আদর করে, দাদি নানি তখন তিরস্কার করে, বলে লাথি দিয়ে ফেলে দে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য বিষ খাবার চাইলি, একেবারে মুখের কাছে নিয়ে চুমা খাস কেন? তখন মা মুসকি মুসকি হাসের বলে, দাদি কষ্টের পরে এত শান্তি, এটা আমি আগে বুঝতে পারি নাই। আমরা বাংলার মুসলমান ইমানদারেরা কষ্ট করেছি, এই কষ্টের পরে আমরা শান্তি পাবো আল্লাহর কোরআন নিয়ে যখন সংসদে যাব। আপনারা বলেন তো, আমাদের আর কষ্টের কথা মনে থাকবে? সব কষ্ট ভুলে যাব, মানুষের তৈরি সংবিধান চলবে না, আল্লাহর কোরআন দিয়া মুসলমানেরা চলবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
সূরা আসরের 4 নোট 4টা বিষয়। 1 নম্বর ঈমান শেষ করেছি, 2 নম্বর আমিলুস সালিহা পুরুষের জন্য নামাজ, নারীদের পর্দা শেষ করেছি, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক শেষ হয়ে গেছে, 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর এটাও শেষ করেছি। ঘড়ির দিকে তাকাই, দিকে রাত 12টা বাজে গেছে, তারিখ শেষ হইয়া গেছে। এখন আপনার মনে করতেছেন হুজুর ওয়াজ থেকে বাড়ি যাবে, তা না। এখন শোনেন, আল্লাহ রাসূল বলেন, রে যেই খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনেছে, মনোযোগটা শোনেন, যেই খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনেছে, এইটা দুনিয়ার কোনো খরিদ্দার নয়, খরিদ্দার স্বয়ং আল্লাহ একটা ফেরেশতাকে মানুষ বানায়া তোমার কাছ থেকে 6 দিরহামে ওন্না কিনে সেই ওন্নাটা জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। কারণ ফাতেমা পর্দানিশীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে নাই বলে ওন্নাটা আল্লাহ কিনে জান্নাতের মধ্যে রাখছে। আলী বলতেছে, রাসূলুল্লাহ, যেই ফকির আমার কাছে ভিক্ষা নিল সেই ফকিরকে? আল্লাহ রাসূল বলতেছে, ওই ফকির হলো ওই ফেরেশতা যে ফেরেশতা ওন্না কিনে নিয়ে গেছে। ওই ফেরেশতা কি আল্লাহ বলেছে, যারে ফেরেশতা যা আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। আল্লাহর কোরআনের কাছে আলী বড় নত যেন হয়ে যাবে। ওই ফেরেশতা 6টা দিরহাম নিয়ে আইছে। ওই ফেরেশতা আবার তোমার কাছে উট বিক্রি করলো। ওই ফেরেশতা খরিদ্দার হয়ে আবার তোমার কাছে উট কিনে নিল 160 দিরহামে। উটও লাগে 100 দিরহাম দিয়া, বাকি 60টা দিরহাম দিয়া তুমি 2 বস্তা খাবার নিয়ে আসলা। ফাতেমা বলতে, স্বামী গো, ওই কাঠুরার বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সেটা তো আপনি বললেন না, আপনি দানের ওয়াজ করতেছেন, কিন্তু কাঠুরার বউ জামিলা এ ওটা বসা শুরু হলো কেন? তো মারাত্মক কথার এবারে আপনারা বলেন তো, এতক্ষণ কোনো লোক উঠছে, তো এখন একবারে কি হলো? হ্যাঁ, 12টা বাজলো, শোনেন না আপনারা? না না, সেটা কোন আপনারা 12টা বাজে আমরা শুনি না, চলবে কেন? যে কথাটা বলতেছি যে কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা আপনাকে না শোনা লাগলো, মা বোনেরা শোনার জন্য খালি বসে আছে। ধরে কোন কথা দেখছেন? ফাতেমা বলতে, স্বামী গো, এতক্ষণ যে ওয়াজটা আপনি শোনাইলেন এটা হলো একটা দানের ওয়াজ, এটা একটা দানের ওয়াজ, কিন্তু জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? এবার আলী বলতেছেন, ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নিয়ে যাবে না, একটা উটের পিঠে করে আল্লাহ জান্নাতে নিবে। তুমি ফাতেমা উটের পিঠে চলে যখন জান্নাতে আসবে, উটটা জান্নাতের দিকে হাঁটা শুরু করে দিবে। এই তো জান্নাতের দরজা দেখা যায়, আর কয়েক ধাপ গেলেই উটটা জান্নাতে যাবে, কিন্তু হঠাৎ উটটা ব্রেক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, ফাতেমা যেই উটের পিঠে চলে আসে, এই উটটা তো আর জান্নাতের দিকে যায় না, আমরা কি করব? আল্লাহ বলতেছে, উটটা যদি সহজে না যায়, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবে? টানার তো কিছুই নাই। আল্লাহ বলে, রে ফেরেশতা, তুমি কোথায়? যে ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিছো, ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছে, ফাতেমা একটা মুড়া উটের গলায় বেঁধে দিবে, আর একটা ওন্নার মুড়া নিচের দিকে ঝুলতে থাকবে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ, এই উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন ডাক দিবে, জামিলা, কে রে? কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সবসময় আমার কাছে দোয়া করতো, আল্লাহ, আমার যে বউটা ফাতেমার জন্য দরজা খোলে না, আমার হুকুম ছাড়া, আমি সাধারণ একজন কাঠুরা হয়ে আমার বউয়ের জন্য দোয়া করি, আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। এখন স্বামী দোয়া করেছে বউয়ের জন্যে, এই দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু ফাতেমার আগে আল্লাহ জামিলাকে কেমনে জান্নাত দিবে? এই জন্য ও ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ হিকমত করে জামিলাকে বলবে, ওন্নাটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও, ওন্নাটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। তাহলে আল্লাহ কার কথা বলতেছে? ফাতেমার কথা বলতেছে। ফাতেমা, ও ফাতেমা, আলী বলতেছে, তুমি মনে করবে আমি তো জান্নাতে যাচ্ছি, আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো, উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ,
যেই মেয়েরা ফাতেমার মতন পর্দা করবে, জামিলার মতন স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। এ মায়েরা কি শুনলেন? যে মেয়েরা ফাতেমার মতন পর্দা করবে আর জামিলার মতন স্বামী ভক্তি করবে, ওই মেয়েদের জন্য ফাতেমা দোয়া করেছে, আমি আল্লাহ জামিলা ফাতেমার সঙ্গে এদেরকে জান্নাত দিও। আপনারা বলেন তো, মেয়ে মানুষের ওয়াজ কি হয়নি? আর আগামীকাল কয়া পারবি যে ভবিষ্যৎ ওয়াজ করিনি? কয়েকদিন আগে বিরামপুর ওয়াজ করছিলাম, ওয়াজ করে যেই গেছি রাস্তার মধ্যে একজন মোবাইল করে এক মেয়ে মানুষ বলতে, হুজুর ফাঁকি দিয়ে গেলেন। আমি বললাম কি ফাঁকি? খালি মরদ মানুষের ওয়াজ করে গেলেন, আমাকে কোনো ওয়াজ নাই। আজগা চিন্তা করছি যে কোনো মসজিদ না, মাদ্রাসার মাহফিল না, যুবকদের মাহফিল, নারী পুরুষ সমন্বয়ে ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ যখন ক্ষতির ভিতরে, তাহলে খালি মরদ মানুষের ওয়াজ করলে হবে না, মেয়েদেরও করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুই দলের হয়নি। আল্লাহ মাহফিলকে কবুল করুক, জোরে বলে আমিন। সকলে ইস্তেগফার, একজন উঠবেন না ভাইজান, আমরা একটা মোনাজাত করব ভাই, সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনি কিছু বলবেন? বলবেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার হাজার হাজার বান্দা বান্দির আল্লাহ, এতদিন ওয়াজ করতাম সামিয়ানার উপর থেকে আসমানের ফেরেশতা, আজকের মাহফিলে কোনো সামিয়ানা নাই আল্লাহ, আসমানটাই তোমার সামিয়ানা। হাজার হাজার তোমার পাগলেরা বসে বসে সূরা আসরের উপরে 4টা বিষয় আজকে তাফসীর শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনে মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে, হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন তারা লাগাতে পারে, এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও আল্লাহ। এই যুবকদের জন্য আমরা দোয়া করি, যেই যুবকের আজকের মাহফিল আয়োজন করেছে, এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে, তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে, মা ফাতেমা জামিলার মতো তাদেরকে কবুল করে নাও আল্লাহ গো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে, সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। খাস করে এই এলাকায় যারা বসবাস করতেছে, তাদের সবাইকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। গাজার মুসলমানকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, আমার বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। যে কয়জন যুবক এই মাহফিলের জন্য পাগল হয়েছিল এতদিন, আল্লাহ বৃষ্টি হয় না ভালো থাকে, কত টেনশন কত চিন্তা নিয়েছিল, আজকে মোনাজাতের মধ্য দিয়ে তাদের টেনশন চলে গেল। আবার তাদের মনের মধ্যে একটা আনন্দ ছিল যে মাহফিল হবে, কিন্তু মোনাজাত হওয়ার সঙ্গে সঙ্গে একটা বছরের জন্য মাহফিল বন্ধ হয়ে গেল। আগামী বছর পর্যন্ত আমরা কে জীবিত থাকবো আমরা কেউ জানি না আল্লাহ। হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি।
একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।